দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। দিনাজপুরের ঘোড়াঘাটে দাদিকে হত্যা করে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় নাতি ফজলে রাব্বি সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সাভারের আশুলিয়া থেকে ২ জন ও ঘোড়াঘাটের ডুগডুগিরহাট থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। ফরিদপুরে কোদাল দিয়ে ৩ জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার দিবাগত রাতে ফরিদপুর সদরের গদাধর ডাঙ্গি গ্রাম থেকে তাকে আটক করা হয়। লালমনিরহাটে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়। ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ঝালকাঠির রাজাপুরের তুলতুলা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের ফলে একটি গুরুত্বপূর্ণ সড়ক ধসে পড়েছে। জনগুরুত্বপূর্ণ সড়কটি বর্ষা মৌসুমের আগেই সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় পানি নিষ্কাশনের ক্যানেল বন্ধ করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। জামালপুরে বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ সহ বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বাড়াতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নিহত সেলিনা আক্তার ও ইলিয়াস আলীর পরিবারকে নগদ ২৫,০০০ টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সাভা সাব রেজিস্ট্রার ও তার সহযোগীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। সিলেটের গোয়াইনঘাটে খেলার মাঠ ও রেকর্ডীয় জমি অবৈধভাবে বালুমহালের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। টাঙ্গাইলে ১২২টি প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেছেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। ইসলামের মৌলিক আকিদা ও সাহাবাদের মর্যাদা সম্পর্কে সচেতনতা বাড়াতে মুন্সিগঞ্জে নবীগণ নিষ্পাপ সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সুলাইমান কবির, RTV।